নৌযান শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। এই প্রতিবাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10:15টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক সমিতির প্রতিনিধি, মৎস্যজীবী সমিতির সদস্য এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন ভারপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা খাতুন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন খান ও গাজীপুর উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ দেলাওয়ার হোসেন। বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশে সঠিক উপাত্তের অভাব দূর করতে নৌযান শুমারি 2026 মৌলিক ভিত্তি হিসেবে কাজ করবে। এই শুমারির মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন, নীতি নির্ধারণ, সরকারি সুবিধা প্রদান এবং নৌপথে নিরাপত্তা ও শৃঙ্খলা বৃদ্ধি সম্ভব হবে। 1974 সালে চারটা মানে আলাদা আলাদা ছিল, মানে পরিকল্পনা কমিশনের অধীনে পরিসংখ্যান ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে আদমশুমারি, যেটাকে আমরা এখন জনশুমারি বলছি, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি কমিশন এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি পরিসংখ্যান ব্যুরো। কিছু দৃশ্য মিশন আছে যে আমরা সবাই যে সময় প্রাসঙ্গিক, বস্তুনিষ্ঠ, ব্যবহারবান্ধব উপাত্ত প্রদানের লক্ষ্যে বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা বিশ্বমানের উন্নীত করা, এটা আমাদের ভীষণ বিষয় হচ্ছে যে বিদেশের নেতৃত্বে দেশের একটি সমন্বিত পেশাদার দক্ষ পরিসংখ্যান ব্যবস্থা করে তোলা এবং আমাদের তথ্য উপাত্তগুলো যে চাহিদা অনুযায়ী বিশ্বমান যাতে বজায় রাখে সেভাবে পরিসংখ্যান প্রস্তুত করা।